আপনি কি মন্দির দেখলে প্রণাম করতে বাধ্য? মন্দিরের মধ্যে কি থাকে? মূর্তি থাকে। তাই আমরা হিন্দুরা মন্দির দেখলেই প্রণাম করি। কিন্তু প্রশ্ন হলো, এই যে মন্দির এবং মূর্তি কবে থেকে চালু হলো? কোথায় চালু হয়েছিল মন্দির প্রতিষ্ঠা করা? এবং কবে থেকে মূর্তি পূজা চালু হয়েছিল? মন্দিরের সঠিক অবস্থান কোথায় হওয়া উচিত, এ বিষয়ে আজকের ভিডিও। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে পাণিনি এবং অগ্নিকায়ন প্রথম মূর্তির আবিষ্কার করেন। এখন কথা হলো, মূর্তি যখন আবিষ্কৃত হয়েছে, মন্দিরের প্রয়োজন হবে। সেই মন্দিরটা কোথায় তৈরি করা হলো? খুব ভালো করে ভেবে দেখুন। মন্দির তৈরি করা হয়েছিল নদীর ধারে এবং অরণ্যের মধ্যে। তারাপীঠ, কালীঘাট, শ্রীক্ষেত্র, পুরীর জগন্নাথ মন্দির, এগুলো সব উদাহরণ। তারপরে মন্দির এলো নিজের গৃহে, যে যার ঘরে মন্দির তৈরি করে, যে যার ইচ্ছা মতো মূর্তি তৈরি করে ঈশ্বরের আরাধনা শুরু করলো, পূজা অর্চনা শুরু করলো। কিন্তু সেই মন্দির পথে এলো কেন? প্রাচীন তত্ত্ব হিসেবে দেখা যাচ্ছে যে মন্দির পথের কাছে তৈরি হয়নি, মন্দিরের কারণে সেখানে পথ হয়েছে। এখন আপনি শহরে দেখবেন যে 5 মিনিট অন্তরে অন্তরে মন্দির, শনি মন্দির, কালী মন্দির, গণেশ মন্দির, হনুমানজির মন্দির। শহরে এ তো দেখলেন, আর গ্রামে 15 মিনিট অন্তরে অন্তরে মন্দির আছে। এই মন্দিরগুলো তৈরি হলো কেন? আধ্যাত্মিকতার জন্যে? খুব ভালো করে ভাবুন। আদৌ আধ্যাত্মিকতার জন্যে এই মন্দির তৈরি হয়নি। মানুষের মধ্যে ঈশ্বরের চেতনা জাগানোর জন্য এই মন্দির তৈরি হয়নি। এ মন্দির তৈরি হয়েছে ধান্দাবাজির জন্যে। কেউ অনুষ্ঠান করবার জন্যে তৈরি করেছে, কেউ নিজের কৃতিত্ব করবার জন্যে তৈরি করেছে, যে আমি বড় লোক, আমি একটা মন্দির করে দিচ্ছি। আর বেশিরভাগ মন্দির তৈরি হয়েছে পয়সা উপায়ের জন্য। আপনি মন্দির দেখলেন, প্রণাম করলেন, কিন্তু এই প্রণাম করার সঙ্গে সঙ্গে আপনার ডান হাতটা পকেটে চলে যাবে, 2 টাকা বার করবেন এবং দেবেন। এখানেই হচ্ছে ব্যবসা। আপনি মন্দির দেখলে প্রণাম করতে দায়বদ্ধ নয়, এতে আধ্যাত্মিকতার কোনো ক্ষতি হয় না, ধর্মকে অসম্মান করা হয় না। তারাই ধর্মকে অসম্মান করে গৃহের মন্দির, অরণ্যের মন্দির রাস্তায় নিয়ে এসেছে। তারাই প্রকৃত ধর্মকে অসম্মান করছে। আপনি রাস্তায় মন্দিরে প্রণাম না করলে ঈশ্বরকে অসম্মান করা হবে না।